আসসালামু আলাইকুম আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইয়েরা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ, আপনার বোন ভালো আছে। আজকে আমি বড় গ্লাস কাপ মাছ ভুনা করব। উপকরণে নিয়েছি আদা, রসুন, জিরের পেস্ট, পেঁয়াজ, ধনে পাতা, লবণ, ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, আর আমি গ্রেট করে নিয়েছি, একেবারে পেস্ট করে নিয়েছি টমেটো। প্রথমে আমি পেঁয়াজটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। বন্ধুরা, বড় মাছটা একটু গন্ধ থাকে বিধায় লেবু দিয়ে সুন্দর করে পেঁয়াজটা মাছটা ধুয়ে নেবেন, তাহলে মাছের গন্ধটা থাকবে না। আমার এবার পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। একটা একটা করে আমি উপকরণ দিয়ে দেব। আর কড়া কড়া মাছ ভাজা দেখতে কত সুন্দর। আর লেজটা দেখেন, মাছের কত বড় একটা লেজ। এবার আমি আদা, রসুন, জিরের পেস্ট দিয়ে দেব। এই যে বিসমিল্লাহ। এবার হলুদ, লবণ আর ঝালের গুঁড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। মশলাটা কষে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার আমি পেস্ট করা টমেটোটা দিয়ে দেবো। বিসমিল্লাহির রহমানির রহিম। এই দেখেন বন্ধুরা, মশলাটা চারিদিক থেকে তেল ছেড়ে গেছে, তার মানে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার আমি মাছটা এই মশলার সাথে ভুনে নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। এতে একটুও পানি দেবো না বন্ধুরা, টমেটো থেকে পানি উঠবে। আর মাছটা আমি ঝোলও করব না। এই যে মাছটা ফুটে গেছে, এবার উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেবো। ধনে পাতাটা সুন্দর করে নেড়ে না দিলে এর ঘ্রাণটা চারিদিকে ছড়াবে না। বন্ধুরা, আমার দিনের বোনেরা, আমার দিনের ভাইরা, এইভাবে যদি মাছ ভুনা করে খান, এই দেখুন আস্তে আস্তে পানি উঠতেছে। চুলার ছাউনটা একটু কমায় দিছি, আর পানি লাগবে না। এতেই মাছ ভুনাটা হয়ে গেছে। দেখুন কালারটা কত সুন্দর আসছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, আমাকে যদি আপনারা ভালোবেসে থাকেন, লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করেন। ভুল হলে ক্ষমা করেন। আল্লাহ হাফেজ।